পিটার অ্যাকশন চালো ডিপ্লোমাদের গদিতে আলাদা আলাদা দাবি নিয়ে প্রকৌশলী এবং ডিপ্লোমা প্রকৌশলীদের সড়ক অবরোধ। মঙ্গলবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নিজেদের 7 দফা দাবি নিয়ে গাজীপুর চৌরাস্তা অবরোধ করেন ডিপ্লোমা প্রকৌশলীরা। উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে স্লোগানে উত্তাল হয়ে ওঠে সড়ক। তাদের দাবি, বুয়েট, রুয়েট ও চুয়েটের থেকে পাশ করা প্রকৌশলীরা এই পদে পরীক্ষা দিতে আগ্রহী হওয়ায় হুমকিতে রয়েছেন তারা। যদিও 2 ঘন্টা পর কর্মসূচি প্রত্যাহার হলে স্বাভাবিক হয় যান চলাচল। অপমাননা, অসম্মানজনকভাবে, ন্যাক্কারজনকভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্থা করছে, ছোট করছে, তার প্রতিবাদ বিক্ষোভ মিছিল। নেসকোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে বিএসসি ইঞ্জিনিয়াররা মব সৃষ্টি করে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এর প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। এদিকে 3 দফা দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্নাতক না হয়ে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার না করার এবং নবম ও দশম গ্রেডের কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করার দাবি তোলেন তারা। মঙ্গলবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলে তাদের কর্মসূচি। এ সময় তারা বলেন, এই আন্দোলন প্রকৌশল খাতের উন্নয়নের জন্য। এ সময় নিজেদের দাবির জায়গা পরিষ্কার করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গ্রেড ছিল 11তম গ্রেড পর্যন্ত, সেটা জোর করে সেটা 10ম গ্রেড নিয়ে এখন হচ্ছে গিয়ে 10ম গ্রেড থেকে আবার তারা প্রমোশন না হচ্ছে 33% নিয়ে গেছে। নিয়োগের ব্যবস্থা আটকে দিচ্ছে এবং সেটার মাধ্যমে তারা যে শূন্য আসন যে খালি হচ্ছে তারা সুন্দর মতো প্রমোশন নিয়ে নিচ্ছে। নার্সিং যারা করে তারা কি মাত্র 4 বছর প্র্যাকটিস করে আপনি ওই তারা কি ডক্টরের মর্যাদা কখনো পেতে পারে? সেম জিনিসটাই কিন্তু এখানে হচ্ছে। এ সময় প্রকৌশল অধিকার আন্দোলনের প্রতিনিধিরা অভিযোগ করেন, প্রকৌশল খাতের সকল দুর্নীতি এবং অনিয়মে ডিপ্লোমা প্রকৌশলীরা জড়িত। পরে বুধবার সারা দেশ থেকে ঢাকামুখী লং মার্চ ঘোষণা করেন তারা। দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের এবং সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ এবং প্রকৌশলীরা সন্ত্রাস এবং বৈষম্য বিরোধী লং মার্চে ঢাকামুখী অংশগ্রহণ করবে। বুয়েটের 17 ব্যাচের শিক্ষার্থী রোকনুজ্জামান রোকনকে নেসকোতে ডিপ্লোমা প্রকৌশলীরা হত্যার হুমকি দিয়েছেন। এমন অভিযোগকে কেন্দ্র করেই এই কর্মসূচির শুরু। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।